আচ্ছা, এবার আমরা ম্যাথের রিকোয়ারমেন্ট নিয়ে একটু আলোচনা করতেছি। প্রশ্নে দেওয়া আছে, দেখেন সেলস টোটাল টাকা দেওয়া আছে, সেলস থেকে লেস ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট টোটাল টাকাই। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট যখন আপনি মাইনাস করবেন তখন অবশ্যই ওইখানে পাবেন সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে আপনি ফিক্সড এক্সপেন্স বা ফিক্সড কস্ট এফসি যদি বাদ দেন তাহলে পেয়ে যাবেন প্রফিট। কোশ্চেনে নেট অপারেটিং প্রফিট বা ইনকাম দেওয়া আছে, একই কথা। পাশে আবার পার ইউনিট সেলস কত টাকা সেটাও দেওয়া আছে, আবার পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত সেটাও দেওয়া আছে। আবার ওই সেলস পার ইউনিট সেলস থেকে পার ইউনিট ভেরিয়েবল কস্ট যখন আপনি মাইনাস করবেন তখন অবশ্যই পার ইউনিট সিএমও আপনি পেয়ে যাবেন। এবার রিকোয়ারমেন্ট ওয়ানে যেটা বলা আছে, রিকোয়ারমেন্ট ওয়ানে দেখেন কি বলা আছে। What is company হ্যাঁ, CM হোয়াট ratio? ইজ কোম্পানির সিএম রেশিও। সিএম রেশিও সূত্র হচ্ছে উপরে সিএম নিচে সেলস ইনটু 100। এখানে আপনি টোটাল টাকা দিয়ে করলে যেই রেজাল্ট হবে, আপনি যদি পার ইউনিট দিয়ে করেন সেম একই রেজাল্ট হবে। আচ্ছা, এবার দেখেন সিএম দিয়ে যদি আপনি পার ইউনিট দিয়ে যদি করেন তাহলে সিএম হচ্ছে 36, নিচে হবে 60 গুণ 100, এটার রেজাল্ট হবে 60%। আবার অনুরূপভাবে দেখেন যদি টোটাল টাকা দিয়ে করেন তাহলে সিএম আছে 5,40,000 ভাগ 9 লাখ গুণ 100, এটার রেজাল্টও 60%ই হবে। এই হচ্ছে রিকোয়ারমেন্ট ওয়ান। আগের মতোই যে রেশিও বের করবো সেই টাকাটা উপরে, নিচে সেলস ইন্টু 100। এবার 100. রিকোয়ারমেন্ট টু তে একটা কথা বলছে, দেখেন হোয়াট ইজ কোয়ার্টারলি। এই কোয়ার্টারলি নিয়ে আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে। কোয়ার্টারলি আমরা জানি এক বছরের 4 ভাগের 1 ভাগ মানে 3 মাস। আসলে এখানে কোয়ার্টারলি কোনো কাজেই আসবে না, কারণ অঙ্কটা এটা এক কোয়ার্টারের অঙ্ক। ও যে উপরের প্রথম লাইনটা পড়লেই উপরের ওই যে আসিফ এন্ড কোম্পানি এই লাইনটা যদি আপনি পড়েন একেবারে শেষ ওয়ার্ডটাই দেখেন কোয়ার্টার, অর্থাৎ এখানে 3 মাসের তথ্যই দেওয়া আছে, এক কোয়ার্টারের অঙ্ক, অর্থাৎ জি। এটা 3 মাসের অঙ্ক। সো এখানে যে কোয়ার্টারলি কথাটা বলছে সেটা কোনো কাজেই আসবে না। এখানে বলছে কম্পিউট হোয়াট ইজ দ্য কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট সোল্ড এন্ড টাকা, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং টাকা দুইটি আপনার কাছ থেকে জানতে চাইছে। এটা খুব ইজি একটা সূত্র, অর্থাৎ এই সূত্রটা আমরা করতে করতে একদম অভ্যস্ত হয়ে গেছি। ইউনিটের সূত্র হবে উপরে এফসি, FC নিচে নিচে S. এসপি মাইনাস ভিসি, অর্থাৎ এক ইউনিট পার ইউনিট সেলস সেলিং প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট নিচে আমরা মাইনাস করব। তাহলে দেখেন আপনার এফসি কত টাকা দেওয়া আছে, 4,32,000, এটা হবে উপরে, আর নিচে হবে 60 মাইনাস 24 অর্থাৎ 36, অর্থাৎ 4,32,000-কে আপনি যদি 36 দিয়ে ভাগ করেন তাহলে আপনি ইউনিট পেয়ে গেলেন, ব্রেক ইভেন ইউনিট। এরপরে আবার এখানে টাকা বলছে, আবার লিখবেন ভিপি টাকা সমান, একটু আগে আপনি যেই টোটাল ইউনিট অ্যান্সারটা বের করছেন ওই ইউনিটের সাথে এসপি মানে 60 টাকা গুণ দিলেই আপনার টাকাটা বের হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আপনি একটু আগে যে ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটটা বের করছেন সেই ইউনিটের সাথে ডাইরেক্ট 60 টাকা সেলিং প্রাইস পার ইউনিট 60 টাকা গুণ দিয়ে দিলেই আপনার ব্রেক ইভেনের টাকাটা আপনি বের করতে পারবেন। এগুলো আমরা আগেই করছি, এগুলোর মধ্যে তেমন কোনো নতুনত্ব নাই, অর্থাৎ পূর্বে যা করছি এখানে ঠিক তাই আছে। এবার আমরা রিকোয়ারমেন্টটা 3টা একটু দেখি। কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি টাকা ইন পার্সেন্টেজ টাইম। তাহলে আগে মার্জিন অফ সেফটি টাকা বের করতে বলছে। আমরা রুলসে যখন দিছিলাম তখনই একটা কথা বলছিলাম, মার্জিন অফ সেফটি অলওয়েজ টোটাল টাকা বের করতে হবে, তবে যদি কখনো পার ইউনিট বলে আপনি তখনই পার ইউনিট বের করবেন, নতুবা অলওয়েজ টোটাল টাকাই বের করতে আপনাকে হবে। তাহলে মার্জিন অফ সেফটি আগে টাকা বের করি, তাহলে মার্জিন অফ সেফটি সমান সেলস মাইনাস ব্রেক Sales ইভেন। minus. ব্রেক ইভেন। এবার সেলসের টোটাল টাকা দেওয়া আছে, দেখেন আপনার প্রশ্নে 9 লাখ টাকা মাইনাস ব্রেক ইভেনের টাকাটা আপনি একটু আগে বের করছেন, এই যে একটু আগে ব্রেক ইভেনের টাকাটা, তাহলে ওই টাকাটা বাদ দিলেই আপনি মার্জিন অফ সেফটির টাকাটা পেয়ে যাবেন। তারপরে ওই রিকোয়ারমেন্টে বলছে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি। পার্সেন্টেজ মানে হচ্ছে রেশিও, পার্সেন্টেজ মানে হচ্ছে কি Ratio. রেশিও। তাইলে এমএস রেশিও বা পার্সেন্টেজ অফ মার্জিন, এমএস রেশিও বা পার্সেন্টেজ অফ মার্জিন মানে হচ্ছে আপনার এমএস রেশিও। তাহলে আমরা লিখবো পার্সেন্টেজ অফ এমএস অথবা এমএস রেশিও সমান উপরে এমএস নিচে সেলস ইনটু 100। একটু আগে আপনি এমএস এর টাকাটা বের করছেন, একটু আগে ওই এমএস এর টাকা উপরে হবে আর নিচে হবে সেলস 9 লাখ টাকা, সেলস 9 লাখ টাকা দাগের বাইরে গুণ 100, যেটা করবেন সেটাই হচ্ছে উত্তর। আমি আবারও বলি,
একটু আগে আপনি এমএস এর টাকাটা বের করছেন, সেই এমএস এর টাকা থেকে সেই এমএস এর টাকাটা হবে উপরে, আর নিচে হবে সেলস। নিচে হবে সেলস, সেলস এর টাকা হচ্ছে 9 লাখ গুণ 100, ব্যাস আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এই ছিল রিকোয়ারমেন্ট 3। এবার রিকোয়ারমেন্ট 4। মানে রিকোয়ারমেন্ট 3 তে দুইটা পার্ট দুইটা বের করতে দেখেন হবে। কি বলছে, রিকোয়ারমেন্ট কম্পিউট দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা। টাকাতে জি একটা এন্ড, ইন পার্সেন্টেজ টার্মস অর্থাৎ শতকরা হার। তাহলে দুইটা বলছে, তাহলে হুম, একটা হচ্ছে টাকায় বের করছে, আর একটা পার্সেন্টেজ টার্ম অর্থাৎ কি বলে রেশিওতে বের করতে হবে। এরপর হচ্ছে জি রিকোয়ারমেন্ট 4, হাউ মেনি ইউনিট অর্থাৎ কত ইউনিট উড হ্যাভ টু বি সো, কত ইউনিট বিক্রি করতে হবে ইচ কোয়ার্টার। আমি আগেই বলছিলাম এখানে কোয়ার্টার আপনার তেমন মাথা ঘামানোর কোনো দরকার নাই, কারণ এখানে কোয়ার্টার মানে হচ্ছে 3 মাসের অঙ্ক, আর আমাদের অঙ্কটাও 3 মাসেরই। তাহলে বলছে এক কোয়ার্টারে কত ইউনিট বিক্রি করতে হবে টু আর্ন এ প্রি ট্যাক্স প্রফিট 1,80,000 টাকা, অর্থাৎ 1,80,000 টাকা আপনাকে প্রফিট করতে হলে তাহলে কত ইউনিট বিক্রি করতে হবে, তার মানে এটা টার্গেট সেলস এর সূত্র হবে, তবে অবশ্যই একটা ইউনিটের সূত্র হবে, কারণ এইখানে আপনাকে বলে দিচ্ছে হাউ মেনি ইউনিট অর্থাৎ ইউনিট বের করতে বলছে। আর এখানে আরো একটা কথা বলা আছে প্রি ট্যাক্স, মনে রাখবেন এই অঙ্কে ট্যাক্স কোনো কাজেই আসবে না, আগেই বলছিলাম এই অঙ্কে ট্যাক্স কোনো কাজেই আসবে না, তবে যদি আফটার ট্যাক্স বলে তখন কাজে আসবে। তাহলে এখানে প্রি ট্যাক্স বলছে, তাহলে আমার আলাদা কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। তাহলে টার্গেট সেলস ইউনিটের সূত্রটা আমরা লিখে ফেলি, মনে রাখবেন টার্গেট সেলসের সূত্র আর ব্রেক ইভেন পয়েন্টের সূত্র সেম, তবে পার্থক্য একটাই, উপরে যে আমরা শুধু উপরে এফসি লিখতাম ওইটার সাথে আমরা একটা প্রফিট দেওয়া থাকবে, সেই প্রফিটটা যোগ করব। তাহলে চলেন সূত্র লিখি, টার্গেট সেলস ব্র্যাকেটে ইউনিট সমান, টার্গেট সেলস ব্র্যাকেটে ইউনিট সমান এফসি প্লাস টার্গেট উপরে হবে প্রফিট, এফসি প্লাস টার্গেট প্রফিট, আর নিচে নিচে হবে এসপি এসপি মাইনাস মাইনাস ভিসি। ভিসি। তাহলে আপনার এসপি কত 4,32,000, আর টার্গেট প্রফিট হচ্ছে 1,80,000, আর নিচে হবে এসপি 60 মাইনাস 24। তাহলে উপরে আপনি যোগ করবেন 4,32,000 সাথে 1,80,000, আর নিচে 60 থেকে 24 বিয়োগ করলে 36, ভাগ করে যেটা পাবেন এটাই হচ্ছে ইউনিট, টার্গেট সেলস ইউনিট। এখানে আর টাকা বের করার কোনো দরকার নেই, কারণ আপনার কাছ থেকে শুধুই ইউনিট চাওয়া হয়েছে। যেহেতু আপনার কাছ থেকে শুধু ইউনিট চাওয়া হয়েছে তাই আমরা ইউনিট বের করছি, রিকোয়ারমেন্ট এখানেই শেষ। এটা ছিল রিকোয়ারমেন্ট 4। এবার রিকোয়ারমেন্ট 5, ইফ দ্য কোম্পানি ক্যান সেলস 15,000 ইউনিট, কোম্পানি যদি 15,000 ইউনিট সেল করে, বাট ওয়ান্টেড টু আর্ন এ প্রি-ট্যাক্স প্রফিট 1,80,000, যদি 1,80,000 টাকায় লাভ করতে চায়, দেন হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট, তখন প্রতি ইউনিটের সেলিং প্রাইস কত হবে। এই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি 15,000 ইউনিট বিক্রি করবেন, 15,000 ইউনিটই বিক্রি করবেন, কমও বিক্রি করতে পারবেন না, বেশিও বিক্রি করতে পারবেন না, কিন্তু এই 15,000 ইউনিট বিক্রি করে আপনি টোটাল 1,80,000 টাকা লাভ করবেন, লাভ করতে হবে আপনাকে 1,80,000 টাকা। ওকে, এটাও ঠিক আছে। তাহলে বলছে এক ইউনিট আপনি কত টাকা করে বিক্রি করবেন। নর্মালি আপনি এক ইউনিট বিক্রি করেন হচ্ছে 60 টাকা করে, কিন্তু এখানে বলছে 15,000 ইউনিট বিক্রি করে আপনি 1,80,000 টাকা লাভ দেখাইবেন, তাহলে একটা কত করে বিক্রি করতে হবে এইটা আমি আপনাদেরকে একটু কি বলে কাগজ কলমে হাতে কলমে একটু দেখানোর ট্রাই করতেছি। এটা নর্মালি একটা সূত্রে অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার C34, C34 না সরি 43, 43 সি। আজকে দি ভাই কেউই নাই অনলাইন ক্লাসে। তোমার কেউ আজকে আয় নাই, গেল গা সবাই। ও ভাই আমার কেউই এলো না আজকে। আচ্ছা আমার ওই গ্রেড আচ্ছা, এখন জাস্ট প্রথমে ধরে নিতে হবে আপনাকে সেলিং প্রাইসটা কি ধরলেন আপনি, লেট, লেট মানে হচ্ছে ধরি বা মনে করি, সেলিং প্রাইস পার ইউনিট সমান এ বি এক্স ওয়াই এম এন, যা ধরতে মন চায় ধরলেন, মানে একটার বিক্রয় মূল্য হচ্ছে এ, আপনি এক্সও ধরতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে এবার আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো,
উপরের দিকে আপনারা যেই কি বলে আপনারা ওই যে আপনাদের রুলস এর প্রথম দিকে জিনিসগুলো দেওয়া আছে সেলস সমান সেলস সমান বিসি সেলস মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু সিসি সিএম। প্লাস এফসি প্লাস প্রফিট, এরকম একটা সূত্র দেখেন দেওয়া আছে উপরের দিকে। এবার সেলস আপনাকে কত বিক্রি করতে বলছে বলেন তো? 15,000 ইউনিট না? 15,000।